হরে কৃষ্ণ। ভাগবত কথামৃতে সকলকে জানাই স্বাগত। এই ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন, আশা করি ভালো লাগবে। হরে কৃষ্ণ হরিবল জনিতায়। আজ 2 তারিখ মে 2026 শনিবার। প্রতিদিনের অনলাইন সৎসঙ্গ শুরু করার আগে আমি আমার গুরুপাদ পদ্মের শ্রীচরণে অহেতুকী ভক্তি প্রার্থনা করি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের শ্রীচরণান্তিকে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী শ্যামদাস বাবার চরণে দণ্ডবত প্রণাম এবং অহেতুকী ভক্তি প্রার্থনা করি। সমস্ত গৌরাঙ্গ পরিবারের সকল ভক্তকে জানায় দণ্ডবত প্রণাম এবং সকলের কাছে আমি কৃপা এবং আশীর্বাদ প্রার্থনা করছি। তমাদিদেবম করুণানিদানম তমালবর্ণং সুরিতবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভগবত স্বরূপম অজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনয় কপিতরৌ কমলায়তাক্ষৈ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিত দিব্যরূপম ভুক্তিম চ মুক্তিম চ দদাসি নিত্যম ভাবানুরূপে সদা নরানম ध्येयं सदा परिभवप्नम् अविष्टतोऽहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं प्रणतपालं भवाब्धिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दं भागीशजस्य वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यस्तेदसंवित्तं निःसङ्गमहं भजे गङ्गातरङ्गरमणीयजटा कलापं गौरी निरंतर विभूषित वाम भागम नारायण प्रिय मनंगमदा अपहारम वाराणसी पुरपति भज विश्वनाथम श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्त वृंद जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। ओं हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। গৌরীয় গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, আমরা আজকে প্রভুপাদের উপদেশ থেকে দুটি প্রশ্নের আমরা আলোচনা করব। প্রভুপাদ বলছেন কাহার সঙ্গ করণীয়। প্রশ্ন হচ্ছে কাহার সঙ্গ করণীয়, প্রভুপাদ বলছেন। তো উত্তরে প্রভুপাদ কি বলছেন আমরা শুনব। প্রভুপাদ বলছেন আমাদের গুরুবর্গ কর্ম জ্ঞানকে ঠকের ধর্ম বলে থাকেন। জগতে মানুষ যে কর্ম জ্ঞানকে খুব বড় করে মনে করে, সেটা প্রভুপাদ বলছেন আমার গুরুদেব আমাকে এটা জানিয়েছেন, কর্ম আর জ্ঞান এই দুটো হচ্ছে ঠক। এটা হচ্ছে ঠক। এই জন্য কর্মের পথ জ্ঞানের পথ পরিত্যাগ করতে হবে। তাহলে আমাদের কোন পথ গ্রহণ করতে হবে? একমাত্র আমাদের ভক্তি পথ গ্রহণ করতে হবে। প্রভুপাদ বলছেন যারা ভক্তি পথের প্রতীক তারা অবশ্যই ভক্তগণের সঙ্গ করবেন। আর নিজেপেক্ষা শ্রেষ্ঠ, আর নিজের থেকে আমি নিজের যা আমার যোগ্যতা এর থেকে আরো উচ্চ যোগ্যতা সম্পন্ন বৈষ্ণবের সঙ্গ করতে হবে। না হলে আমি শিখতে পারবো না, আমি ভজন প্রসেস প্রণালী ভজন বল পাবো না। আমার থেকে শ্রেষ্ঠ বৈষ্ণব যিনি আছেন তার সঙ্গ করতে হবে। চৈতন্য মহাপ্রভুর মনোভীষ্ট শ্রী রূপ গোস্বামী তার পাদ পদ্ম ধূলি আমাদের
একান্ত আকাঙ্ক্ষার বস্তু। রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ মহাপ্রভুর আপনজন, মহাপ্রভু পার্ষদ, তারা মহাপ্রভুর বাণী প্রচার করেছেন। এই জন্য রূপ গোস্বামী পাদের পদ্মের ধুলো আমাদের হতে হবে। কর্মী, জ্ঞানী, যোগী এরা অভক্ত, এরা ভক্ত নয়, এরা স্বার্থপর, প্রভুপাদ বলছেন। এই জন্য এদের সঙ্গ পরিত্যাগ করতে হবে। আমি কৃষ্ণ ভক্তের সঙ্গ করব, গৌরীয় মিশন, গৌরীয় মঠেও যাব, আবার কর্মী, জ্ঞানী, যোগীরও সঙ্গ করব, তাহলে কোনোটাই আমার হবে না। আমি যা করব একরকম আমাকে করতে হবে। এই জন্য যদি ভক্ত হতে চাই তাহলে আমাকে ভক্তের সঙ্গ করতে হবে, যে কৃষ্ণ ভক্ত তার সঙ্গ করতে হবে, নাহলে অভক্তের সঙ্গ করলে আমার অমঙ্গলজনক। দ্বিতীয় প্রশ্ন, প্রভুপাদ বলছেন আনুগত্য কি বিশেষ প্রয়োজন? উত্তরে প্রভুপাদ বলছেন আনুগত্য অবশ্যই প্রয়োজন, নিশ্চয়ই খুব প্রয়োজনীয়। এই আনুগত্য ছাড়া কৃষ্ণ ভজন কোনোদিন হয় না, হতে পারে না। স্বতন্ত্র হলে হরিভজন হবে না। আমরা যদি স্বতন্ত্র, আমরা সকলেই স্বতন্ত্র, স্বাধীন, ভগবান সেই শক্তি দিয়েছেন। আমি স্বাধীনতা যদি অনুভব করি তাহলে আমি ভক্ত হতে পারবো না। ভক্ত কখনো নিজেকে স্বাধীন মনে করে না। স্বতন্ত্র ব্যক্তি কখনো ভক্ত হতে পারে না। এই আচার্যর আনুগত্য করলেই সবসময় মঙ্গল। আমাকে চিন্তা করতে হবে যে আমি স্বাধীন নই, আমি গুরু বৈষ্ণবের দাস। সেই দাসের আজ্ঞা আমার পালন করাটাই হচ্ছে আমার কাজ, এই তার শুধু চিন্তা। তো স্বতন্ত্র ব্যক্তিগণের ভিন্ন ভিন্ন মত হয়, নানা জনের নানা মত। শতকোটি গোপীর যদি মত শতকোটি, তাহলে কি হয়, কৃষ্ণ ইন্দ্র তর্পণে বাধা পড়ে যায়। এই জন্য বৃষভানু নন্দিনীর আনুগত্য ব্যতীত মাধবের মন রাখার ক্ষমতা কারণ নয়। রাধারানী কৃষ্ণকে যেরকম সুখ প্রদান করেন, ঠিক সেরকম কারোর ক্ষমতা নেই এরকম কৃষ্ণকে সুখ দান করবে। এই জন্য গুরুপাদ পদ্ম বৃষভানুনন্দিনী অন্তরঙ্গ অভিন্ন মূর্তি। এই গুরুই হচ্ছে এই যে রাধারানীর প্রিয়জন। তাঁর বাক্যটা সেইভাবে সেই চিন্তায় মনে ধারণ করে পালন করা প্রয়োজন। এই জন্য মঙ্গলাকাঙ্ক্ষী ব্যক্তি মাত্রই পূর্বানুগত্য বিশেষ প্রয়োজন। যিনি মঙ্গল চান, প্রকৃত মঙ্গল চাওয়া ব্যক্তি অবশ্যই এটা পালন করে থাকেন। এই জন্য মঙ্গল লাভের আর কোনো রাস্তা নাই, প্রভুপাদ বলছে। এই আনুগত্যটা, আমরা যদি আনুগত্যহীন হয়ে যাই তাহলে কোনোদিন আমরা ভক্তি পথে অগ্রসর হতে পারবো না। আনুগত্যটা এত বিশেষ দরকার। প্রভুপাদ জানাচ্ছেন যে আনুগত্য যতক্ষণ আমাদের না থাকবে তখন কৃষ্ণ ভজন আমাদের শুরুই হবে না। এর প্রথমেই আমাদের গুরু বৈষ্ণবের কাছে যেতে হবে এবং আনুগত্য স্বীকার করতে হবে। তারা কি বলছেন, তাদের যে বাক্য ভগবানের বাক্য, গুরু বৈষ্ণব যখন কথা বলেন সেটাকে জানতে হবে যে আমি ভগবানের কাছে শুনছি। গুরু বৈষ্ণবের পাঠ আমাকে জানতে হবে ভগবানের কথা, ভগবান বলছেন। এইভাবে শিরোধার্য করে সেই কথাকে আমি যখন হৃদয়ের মধ্যে গাঁথতে পারবো, মালা গাঁথার মতো, সেইভাবে গেঁথে যখন আমি জীবনকে নিয়ে যেতে চেষ্টা করব, তখন দেখা যাবে যে আমি অনেক আস্তে আস্তে গুরু বৈষ্ণবের কৃপায় ভক্তি জগতে অনেক অগ্রগতি আমার হয়ে যাচ্ছে। অনায়াসে যেটাকে আমি চেষ্টা করে চেষ্টা করেও হয় না। হরিভজন ওরকম জিনিস নয় যে আমি করব। এই জগতের মায়াকে অতিক্রম করে হরিভজন করা সুদুষ্কর। এই জন্যেই মায়াকে অতিক্রম করতে গেলে সাধুসঙ্গ, হরিকথা আমাদের বিশেষ করে ধ্যান দিতে হবে। শ্রবণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বারবার শাস্ত্রে বহুভাবে বহু মহাজন আমাদেরকে জানিয়েছেন। এই জন্য শ্রবণ পথটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার শ্রবণ অত্যন্ত নিষ্কপটতার সঙ্গে এক মন এবং প্রাণে যিনি হরিকথা শ্রবণ করবেন, তার ভক্তি জগতের অনেক অগ্রগতি হয়ে যাবে। কারণ কলিযুগে যা কিছু সেবা আছে
হ্যাঁ, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে হরিকথা শ্রবণ, এটা জানতে হবে। কেউ যদি কিছুই না করে, শুধু হরিকথা শ্রবণ করে, কিন্তু হরিকথা শ্রবণটা শুষ্ক হলে হয় না, পূর্বানুগত্যে থাকতে হবে, সাধুসঙ্গও থাকতে হবে। নিরন্তর আমি হরিকথা শুনবো, সাধুসঙ্গ করব না, যাব না, এরকম নয়। সাধুসঙ্গের মাধ্যমে যদি হরিকথা কারোর শ্রবণ থাকে, বৈষ্ণব মহান ভক্ত সিদ্ধ মহাত্মা বলছেন যে তার উদ্ধার এক জন্মেই হয়ে যাবে, তাকে আর দ্বিতীয় জন্ম অপেক্ষা করতে হবে না। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু বৈবচ পরিতরং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ।